শত শত পরিবার ভিটেমাটি ও ঘর হারিয়ে আবারও রেগুলেটর নির্মাণের দাবিতে মাঠে নেমেছে ক্ষতিগ্রস্ত পরিবার। বারবার প্রতিশ্রুতি দিয়েও রেগুলেটর নির্মাণে কোনো দৃশ্যমান বাস্তবতা না পেয়ে ফুঁসে উঠেছে মুসাপুর রেগুলেটর এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরে তলিয়ে যাওয়া রেগুলেটর সংলগ্ন শত শত ভিটেমাটি হারানো পরিবারের সদস্যদের উপস্থিতিতে দ্রুত রেগুলেটর নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের শত শত সদস্যরা মানববন্ধনে দাঁড়িয়ে জানান, 24-এর বন্যায় কোম্পানিগঞ্জের বন্যা রক্ষা কবচ মুসাপুর ক্লোজার পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে করে কোম্পানিগঞ্জ উপজেলার 3টি ইউনিয়ন সহ ফেনীর সোনাগাজীর 3টি ইউনিয়ন ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ে। প্রায় 10,000 পরিবার ঘরবাড়ি নিয়ে অনিশ্চিত জীবনযাপন করছে, যার ফলে দ্রুত রেগুলেটর পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু বারবার আশ্বস্ত করার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখে হতাশায় ভুগছেন ভুক্তভোগীরা। মুসাপুর একটা নদীমাতৃক এলাকা। আমাদের এই মুসাপুরের মুসাপুরটা মানচিত্র থেকে বিলীন হয়ে যেতেছে নদী ভাঙনের কারণে। আমাদের এখানে সরকারের অনেক বড় একটা পদক্ষেপ ছিল মুসাপুর ক্লোজার, যেটা দীর্ঘদিন যাবৎ এই ক্লোজারটা ভেঙে যাওয়ার পরে এই অঞ্চলের মানুষ খুবই অবহেলায় অসহায় আছে। ফসলি জমি, ঘর বসত বিটা সবকিছু উচ্ছিন্ন হয়ে যাইতেছে, মানচিত্র থেকে মুসাপুর মুছে যাইতেছে। আমরা আমাদের মাননীয় এমপি মহোদয় আলহাজ ফখরুল ইসলাম এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে এই দ্রুত ক্লোজার নির্মাণ কাজ বাস্তবায়ন চায় এবং এই অবহেলিত জনপদের মানুষগুলোর যেন বিটা বাড়ি তারা হারা না হয়। আর বিশেষ করে বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড নামক একটা সংস্থা আছে। আমরা এই বর্ষার মৌসুমে নদী ভাঙন কবলির মধ্যে তাদের কোনো কিছু এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। পানি উন্নয়ন বোর্ডের কোনো একটা কর্মকর্তা পর্যন্ত এখানে আসি এই নদী ভাঙন প্রতিরোধের বিষয়ে কোনো রকম তাদের তৎপরতা দেখতেছি না, যা আমরা খুব গভীর উদ্বেগ প্রকাশ করতেছি। অবহেলিত জনপদের মানুষের জন্য আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, যেন পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যত দ্রুত হোক, জিও ব্যাগ দিয়ে হোক বা যেইভাবে হোক, যেন পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত এই নদী ভাঙনটা রোধ হয়। আমাদের এই দাবি নিয়ে আজকে আমরা এখানে দাঁড়াইছি, ঠিক আছে কিনা? আসি এখানে শত শত হাজার হাজার কোটি টাকার ব্লক চলে যাইতেছে, কিন্তু তারা একবারের জন্য আসিও দেখে না। এখানে 100 বছরের পুরনো রাস্তা আসি তারা একবারের জন্য দেখে যাইতেছে না। এখানে অনেকগুলা গাছপালা নদীতে পড়ে যাইতেছে, তারা এক মিনিটের জন্য আসি দেখে যাইতেছে না। বাড়িঘর শত শত বাড়িঘর, শত শত বস্তাহারা। আমরা এখন কোথায় যাব, কোন জায়গায় যাই বসত করব, আমাদের এই ঠিকানা পাইতেছি না। যে আমরা চাই না ভবিষ্যতে যে আর কোনো বাড়িঘর উচ্ছেদ না হয়, যদি দ্রুতভাবে কোনো কাজ, কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয়, যদি এই ভাঙনটা রোধ না হয়, তাহলে আরো হাজার হাজার বাড়িঘর উচ্ছেদ হয়ে যাবে। আজ যে সবাই রাস্তায় নেমেছে, এই যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, তারা বাস্তুহারা হয়ে গেছে। এছাড়াও বাঁধ পুনর্নির্মাণ ও ভিটেমাটি জীবন রক্ষায় অনতিবিলম্বে জিও ব্যাগ ফেলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলনেতা আবু কাউসার মামুন, মোহাম্মদ সোহেল ও স্থানীয় বাসিন্দা নূর নবী প্রমুখ।